আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ওহো বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ওহো বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। করে বস্তা প্যাক করে রাখছি। এই কম্বল এটা কেনার জন্য আমরা মানুষের দ্বারে দ্বারে যখন ঘুরি, কেউ 10 টাকা, কেউ 5 টাকা, কেউ বলে টাকা, অনেকে অনেক কথা বলছে। তবে আমি এসব কিছু কোনো কথায় আমি কোনো কিছু কাম দিইনি, কারণ আমি জানি সমাজের এক শ্রেণীর লোক থাকে যারা কোনো ভালো কাজকে দেখতে পারে না, যারা ভালো কাজ যারা করে তাদেরকে পেছন থেকে টেনে ধরে। তাদের কথায় আমরা এবং আমার প্রত্যয়ের প্রত্যেক সদস্য তাদের কথায় কান না দিয়ে নিজ ন্যায় নিষ্ঠাবান হিসেবে অক্লান্ত পরিশ্রম করে আমরা বাজারে দোকানে দোকানে টাকা তুলেছি। আমাদের নিজের পকেট থেকে আমরা টাকা দিয়েছি। কয়েকটা বড় ভাই আমাদের সাহায্য করেছে। বগুড়া থেকে আমরা কম্বল কিনে নিয়ে আসছি আপনাদের আমাদের বিতরণ করার জন্য। কিন্তু আমি জানি যে 50 পিস কম্বল নিয়ে আসছি, এরকম যদি আরো 500 পিসও নিয়ে আসি, আমার অসহায় মাদের, আমার এলাকায় যে দরিদ্র মারা আছে তাদের মন আমি ভরাতে পারবো না। কারণ আমার এই মহিপুরে অনেক দরিদ্র মানুষ আছে। তবে আমার পক্ষে, আমার প্রত্যয়ের পক্ষে সকলের কিন্তু সমস্যার সমাধান সম্ভব নয়। আমরা শুধু মানুষকে দেখাচ্ছি, আসুন এইসব দরিদ্র মানুষের কাছে এগিয়ে আসুন। আপনি বেনসন সিগারেট খাচ্ছেন, দিনে 10টা সিগারেট কম খান। এসব দরিদ্র মা বোনদের সাহায্য করুন। কারণ আমাদের দেশে এত সমস্যা নাই যত মানুষ আছে। আমাদের বিত্তবানরা নিয়মিত তাদের জাকাত দেয়। আমার দেশে একটা দরিদ্র মানুষ থাকবে না। একটা, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, যারা যদি জাকাতের টাকা সবাই দেয়, একটা দরিদ্র মানুষ থাকবে না। তো আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমরা যে কাজ শুরু করেছি, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি, থাকবো মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা থাকবো। আপনারা দোয়া করে যাবেন আমাদের জন্য। তো আমরা কিন্তু দারিদ্রতা দূর করতে পুরোপুরি পারবো না। আমরা শুধু সমাজের বিত্তবানদের চোখে দেখিয়ে দিচ্ছি যে আসুন এদের পাশে দাঁড়াই, আসুন এসব দরিদ্র মানুষদের নিয়ে কাজ করি। আপনারা আমাদের মা বোন, সরকারের দায়িত্ব এদেশের সুবিধা বঞ্চিত মানুষ যারা, তাদের সহ প্রত্যেক মানুষের মৌলিক অধিকার পূরণ করা। শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা। সরকার যেখানে ফেল মারে যাচ্ছে, আমার প্রত্যয়ের সকল ছেলেপেলে অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করে যাচ্ছে মানুষের মৌলিক অধিকার যাতে আমরা রক্ষা করতে পারি। আমি বেশি কথা বলবো না, আপনাদের মাঝে এখন সিরিয়ালি কম্বল বিতরণ করব। যাদেরকে আমি কম্বল দিতে পারবো না, যাদেরকে টোকেন দিয়ে আসতে পারিনি, সেই মা বোনদের ভাইদের বলছি, আপনাদের জন্য শীত বস্ত্র আছে। আপনারা হতাশ হবার কিছু না, শীত বস্ত্র পাবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, পরবর্তী বছর যাতে আমরা হাজার হাজার পিস কম্বল নিয়ে আসতে পারি, আপনাদের দিতে পারি, সবসময় যাতে আপনাদের পাশে থাকতে পারি। আর সবশেষে আমি আর একটি কথা বলছি, আপনাদের যে কোনো সমস্যা, আর্থিক সমস্যা হোক, যে কোনো সমস্যা হোক,
আপনারা আমাদের প্রত্যয়ের প্রত্যেকটি ছেলে, যে কোনো ছেলেকে পাবেন, তাদের কাছে আসবেন, আপনাদের সমস্যা বলবেন। আমরা যেভাবেই পারি সমাধান করার চেষ্টা করবো, আমি কথা দিলাম। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজকে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত যে মেডিকেল ফ্রি ক্যাম্পেইন হয়েছে, সেখানে আমাদের 4 জন ডক্টর আপনাদের যে চিকিৎসা দিয়েছেন, তার মধ্যে অন্যতম আমাদের এই প্রত্যেক সদস্য এবং আজকের এই 4 জনের ভিতরে একজন ডক্টর ছোট ভাই শাহেদ আলী, তিনি আপনাদের সামনে দুটি কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমাদের প্রত্যয় সম্পর্কে অনেক কথা হয়ে গেছে এখানে, তো প্রত্যয় সম্পর্কে আপনারা মনে হয় মোটামুটি সবাই বুঝছেন। আমরা চাই যে আপনাদের পাশাপাশি দাঁড়াতে, এবং আমরা চাই আপনারা আমাদের পাশে দাঁড়াবেন, আমাদের দিকে সহযোগিতা হাত বাড়াই দেবেন, তাহলে আমরা এগোতে পারবো আপনাদের দিকে। এবং আপনাদের যে কোনো সমস্যার কথা বলছে এবং অসুস্থ বা চিকিৎসার ক্ষেত্রেও লাগলে আমাদের প্রত্যয়ের কাছে আসবে, আমাদের প্রত্যয় আপনাদেরকে যথাযথ হেল্প করে যাবে। এবং এটা ফ্রিতেই করা হবে, যে কোনো সমস্যা হলে আমাদের প্রত্যেকের কাছে আসবেন, সমস্যা হবে। আমাদের নিজস্ব ডাক্তার আছে এবং আমি নিজের ডাক্তার, যেটা আপনাদের সকাল থেকে আমি চিকিৎসা দিয়ে গেলাম প্রত্যয়ে। মোটামুটি আমাদের আর রুগী নেই, আমাদের রুগী নেই, কিন্তু এখনো যদি কেউ থাকে সন্ধ্যা পর্যন্ত আমাদের ক্যাম্পিং চলবে, ডাক্তাররা থাকবে সন্ধ্যা পর্যন্ত। যদি কেউ বাদ পড়ে যান চিকিৎসা নিতে, তাহলে এখন এসে টিকিট করতে পারেন আপনার। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের প্রত্যয়ে ছেলেপেলে অনেক কষ্ট করে অনেকভাবে আমাদের হেল্প করছে, এবং বড় ভাই, আসল বিষয় হচ্ছে আমাদের পাশে যে বড় ভাইরা দাঁড়াচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ তাদেরকে ছাড়া হয়তো আমরা এগোতে পারতাম না, তাদের হেল্প করে আমরা পারবো না এগোতে। কারণ আমরা প্রায় অবস্থিতি চলে গেছিলাম যে হয়তো কোথায় আমরা করতে পারবো না, কিন্তু আমাদের বড় ভাইরা হাত বাড়া দিচ্ছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আমার আসসালামু আলাইকুম। আমরা করব জয় নিশ্চয়। আমাদের নেই কোনো ভয়।